আজকে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাস্পদ সভাপতি মহোদয়, আমার সহকর্মীবৃন্দ তথা হায়ার সেকেন্ডারি একাডেমির ইনচার্জ শ্রদ্ধায় চন্দনা সিনহা মহাশয়, বরিষ্ঠ শিক্ষক বিজয় রোশন দাস এবং আজকে উপস্থিত স্থানীয় অভিভাবক সবাইকে আমাদের স্কুলের আজকে প্যারেন্ট, টিচার্স এবং এসএমবিসি যে মিটিং সেখানে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের স্কুল পিএমসি স্কুল হয়েছে। পিএমসি স্কুল বলতে প্রাইম মিনিস্টার রাইজিং ইন্ডিয়া স্কুল, এবং এটা দুটা সেশনে নেওয়া হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন স্কুলকে প্রাইম মিনিস্টারের ফান্ড থেকে ফান্ডিং করা হচ্ছে। সেই অনুযায়ী কাছাড়ে 27টি স্কুল আছে, এর মধ্যে আমাদের স্কুলটি। এটা আমরা ভাগ্যবান। আপনারা জানবেন প্রাইম মিনিস্টার রাইজিং ইন্ডিয়া স্কুলে পড়লে কি লাভ হয় না হয়। আপনার বাচ্চা যখন হায়ার সেকেন্ডারি পাস করবে, এখন থেকে ইমপ্লিমেন্ট হওয়া শুরু হচ্ছে বিভিন্ন ভোকেশনাল কোর্স, সেটা মনিটরিং করবে আইআইটি, এনআইটি, আসাম ইউনিভার্সিটি, পলিটেকনিক্যাল, এগুলা থেকে মনিটরিং করবে এবং বিভিন্ন ভোকেশনাল স্কুল চলবে, মানে বাচ্চার স্কিল ডেভেলপমেন্টের জন্য। বৃত্তীয় শিক্ষাকে উদ্যোগপতি কিভাবে কাজ করে, সে একজন মোটর মেকানিক্স হতে পারে, আর উনি একজন বিউটিশিয়ানও হতে পারে, সেভাবে জীবনে প্রতিষ্ঠিত। এখন আমাদের সময় সেই সুযোগ সুবিধা ছিল না, এখন বাচ্চাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তারা প্রথম থেকে যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী সে যাতে সেই প্রফেশন, সেই দৃষ্টিটা অবলম্বন করতে পারে। সবাইকে ডাক্তার হতে হবে, সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে, সবাইকে একটা এসিএস অফিসার, আইএস অফিসার হতে হবে তা না। যার যিনি ইচ্ছা, রুচি, সামর্থ্য অনুযায়ী সে যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সে যাতে নিজের কাছে বোঝা না হয়, সে যাতে সমাজের কাছে, পরিবারের কাছে, দেশের কাছে একজন রিসোর্স পার্সন, সম্পদ হয়ে দাঁড়ায়, সেটা উদ্দেশ্য সরকারের। কিন্তু উদ্দেশ্য করলেই কি হয়? আমরা যে বাচ্চাগুলা পাই, আজকে আপনারা একটু আমাদেরকে সাহায্য করবেন। আমি কিন্তু প্রথমে আমার সব টিচাররাই উদ্বিগ্ন ছাত্রদের রেজাল্ট কি হবে আগামী দিনে নিয়ে। তবু সবসময় আমাকে যিনি মনে করিয়ে দেন, আমাদের স্কুলের অর্পিতা ভট্টাচার্য মহাশয়া, উনি বারবার বলেন যে আপনি একটু ডিসিপ্লিন আনুন, আপনি স্টুডেন্টদেরকে বলুন, আপনি গার্জিয়ানের সাথে কথা বলুন। তো আমাদের তো এমনিতে নিয়ম আছে যে প্রতি মাসে একটা গার্জিয়ান মিটিং করার, কিন্তু আমরা বিগত দিনে আমাদের একটা বিটার এক্সপেরিয়েন্স দেখতে অভিজ্ঞতা আছে যে বিগত 2-3 বছরে আমরা যখন গার্জিয়ান মিটিং করি তখন 2-3 জনের বেশি আমরা পাই না। তো ব্যাপারটা হচ্ছে যার জন্য স্কুলের রেজাল্টটা নেমে যাচ্ছে। আপনার বাচ্চা যে কারিগরি শিক্ষা হোক বা বৃত্তীয় শিক্ষা হোক, সেই সুযোগটা পেতে হলে সেটা টিকে থাকতে হবে স্কুলে। সেই টিকে থাকার জন্য, জল আঁকড়ে থাকার জন্য, মাটি আঁকড়ে থাকার জন্য আপনাদের সাহায্য ছাড়া হবে না। আমরা 2-4 ঘন্টা স্কুলে পাই, এই সময় বাচ্চা ক্লাস করে না, বাচ্চার কোনো ইচ্ছাই থাকে না। আপনারা যতজন এসেছেন, আপনাদেরকে আজকে বন্ধের, আমরা গ্রীষ্মের বন্ধ হয়ে যাবে, আজকে আমরা ছাত্রদেরকে জানিয়ে দিয়েছি যে 31 জুলাই পর্যন্ত গ্রীষ্মের বন্ধ।